এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, শুরুতেই শিরোনাম। যুব সমাজের কল্যাণ এবং ভবিষ্যতের চেয়ে বড় কিছু নয়, নিট কাণ্ডে বড় প্রতিশ্রুতি মোদির। ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে, প্রধানমন্ত্রীর ফাস্ট্র্যাক আদালত গঠনের ঘোষণার জবাবে সিজেপি। নতুন করে কোনো অন্তর্বর্তী রক্ষাকবচ নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ কলকাতা হাইকোর্টের। দেশটাকে পাকিস্তান বাংলাদেশ বানাতে চাইছে কিছু আন্দোলনজীবী, দিল্লিতে সিজেপির আন্দোলন নিয়ে বিস্ফোরক দিলীপ। তুমি বাইরে থাকতে তো হিসাব হবে, বিধানসভায় দাঁড়িয়ে মমতার বাগ্যে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর। তোলপাড় রাজ্য রাজনীতিতে। নিজের বাড়ির কাজের লোকও ভোট দেয়নি, মমতার বিরুদ্ধে হুঙ্কার শুভেন্দুর। প্রশ্নপত্র ফাঁস রুখতে বড় ঘোষণা মোদির, দিল্লির আন্দোলনের মধ্যেই কেন্দ্রের বার্তা। রাজ্যে বিজেপি সরকারের আরেক প্রতিশ্রুতি পূরণ, 20% ডিএর পর এবার সপ্তম পে কমিশন গঠন, 6 মাসের মধ্যে চূড়ান্ত সুপারিশ জমা। যন্তর মন্তরে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ, বিক্ষোভকারীদের বিরুদ্ধে আহত 5, বন্ধ ইন্টারনেট পরিষেবা। মমতার বড় হুঙ্কার, নিট কাণ্ডে নিজেই পথে নামবেন মুখ্যমন্ত্রী। সকাল থেকে ভিড় বাড়ছে যন্তর মন্তরে, বন্ধ করা হলো দিল্লির 16 মেট্রো স্টেশন। ধর্মেন্দ্র প্রধান ইস্তফা না দিলে আন্দোলন চালানোর বার্তা। ভাইপোপন্থী তৃণমূলের নামও নিশানা থাকবে না পশ্চিমবঙ্গে, বিধানসভায় দাঁড়িয়ে অভিষেকের হিসাব নেব, পাল্টা শুভেন্দু। এখন নাকি বাংলায় কিছু বললেই হাজতবাস হচ্ছে, তা হাজতে এত জায়গা আছে? ক্রমাগত কটাক্ষে মেজাজ হারালো অরিজিৎ সিং। মালদা সকালে বাংলায় ঢুকে টোটো চালাচ্ছে, বিকেলে টাকা নিয়ে চলে যাচ্ছে বাংলাদেশ। বাড়তে দেব না, মুখ্যমন্ত্রী হুঁশিয়ারিতে বিতর্ক, দিল্লি আজ শহরে ফুঁসছে যাদবপুর। হাড় হিমকাণ্ড কলকাতায়, দমদম পার্কে উদ্ধার যুবকের দেহ, আত্মহত্যা না খুন, বাড়ছে রহস্য। নাইট ডিউটিতে চা পানের নামে ডাক্তারের ঘরে ঢুকে পুলিশের জালে ধৃত নার্স। আলোচনার আগে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চায় বিরোধীরা, ফের নতুন করে উত্তেজনা সংসদে, মুলতবি রাখা হলো অধিবেশন। ট্রাফিক পুলিশের তোলাবাজি বন্ধ করা পদক্ষেপে এবার সরাসরি অ্যাকশন মুখ্যমন্ত্রী। সিকিমে টানেল ধস, উদ্ধার 22টি দেহ, নিখোঁজদের খোঁজে জারি তল্লাশি অভিযান। কোটি কোটি টাকা তোলাবাজি চলছে, প্রতিবাদ করলেই হামলা, বাড়ি ভাঙচুর, নিজের দলের বিরুদ্ধেই বিস্ফোরক বিজেপি নেতা কর্মীরা। নরেন্দ্র মোদী সরকারের ওপর আন্তর্জাতিক চাপ, দিল্লির ছাত্র বিক্ষোভ নিয়ে সব হলো বিশ্ব মিডিয়ার শিরোনাম। বাদল অধিবেশনেই চরম বিস্ফোরণ, নিট কাণ্ড ও মন্ত্রী পদত্যাগের দাবিতে উত্তাল সাংসদ থেকে যন্ত্রমন্তর। এবার কলকাতাতেও মিছিল, ককরোচদের অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কাছে ইমেল। অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে মুর্শিদাবাদে, বললেন মুখ্যমন্ত্রী। পুজোর আগেই পুলিশের 20,000 নিয়োগ, চাকরি প্রার্থীদের জন্য বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর। প্রধানদের হাত থেকে আর্থিক ক্ষমতা কেড়ে নিচ্ছে রাজ্য, পঞ্চায়েতের দুর্নীতি রুখতে চলতি বিধানসভাতেই আসছে ঐতিহাসিক ও কড়া বিল। সিকিম টানেলের ধস কি শুধু দুর্ঘটনা, কোথায় হচ্ছে ভুল, বিশ্লেষণে অধ্যাপকরা। কৃষকদের জন্য ভর্তুকি, অঙ্গনওয়াড়ি বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি মাসে বিল, বড় ঘোষণা শুভেন্দু সরকারের। 10 বছরের ছোট প্রেমিকের সঙ্গে হোটেলে উঠে চরম পরিণতি, মধ্যম গ্রামের যুবতী রহস্যময় মৃত্যু ঘিরে চাঞ্চল্য। সিকিম দুর্ঘটনা নিয়ে মমতাকে তোপ শুভেন্দুর, বিতর্ক চরমে। ফের উত্তপ্ত বিধানসভা, স্পিকার বললেন কলঙ্কজনক অধ্যায়, তীব্র বাদানুবাদ কুণালের।
হাসপাতালের ঘর থেকে নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য সিউড়িতে। অনন্তনাগে জঙ্গি হামলায় নিহত এক পুলিশ, পাল্টা আক্রমণে 2 লস্কর বাহিনীর বাড়ি গুড়িয়ে দিল সেনা। ডিএ মামলায় বড় ধাক্কা, আটকে গেল সুপ্রিমের শুনানি, বসছে না বিশেষ বেঞ্চ, অনিশ্চিত ভবিষ্যৎ। ডিএ মামলায় বড় ধাক্কা, আটকে গেল সুপ্রিমের শুনানি, বসছে না বিশেষ বেঞ্চ, অনিশ্চিত ভবিষ্যৎ। কৃষকদের জন্য ভর্তুকি, অঙ্গনওয়াড়ি বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি মাসে বিল, বড় ঘোষণা শুভেন্দু সরকারের। রাজ্যের বিজেপি সরকারের বয়স মাত্র 2.5 মাস। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই কার্যত একের পর এক মাস্টারস্ট্রোক দিচ্ছেন শুভেন্দু অধিকারী। এবার রাজ্যবাসীর স্বার্থে বিদ্যুৎ সহ একাধিক বড় ঘোষণা নিয়ে বিধানসভায় হাজির মুখ্যমন্ত্রী। বিগত সরকারের আমলে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলি থেকে বঞ্চিত হয়েছেন বাংলার মানুষ, এবার এই প্রকল্পগুলির আওতায় রাজ্যকে যুক্ত করে বাংলার নতুন কারিগর হিসেবে পরিকল্পনা বুনছে রাজ্যের প্রশাসনিক প্রধান। সিকিমে টানেলের ধস কি শুধুই দুর্ঘটনা? কোথায় হচ্ছে ভুল? বিশ্লেষণে অধ্যাপক। সিকিমের নামচিতে নির্মাণীয়মান টানেল মিথেন বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে 22 জনে। এখনও নিখোঁজ 3। এই বিপর্যয়ের জেরে পাহাড়ি অঞ্চলে টানেলের নির্মাণের নিরাপত্তা, ভূতাত্ত্বিক ঝুঁকি এবং শ্রমিক সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। যেখানে 45 মিনিটের বেশি একটানা উদ্ধার কার্য সম্ভব হচ্ছে না, সেখানে কিভাবে এতদিন ধরে একটানা শ্রমিকরা কাজ করলেন? বিপদই বা বুঝতে পারল না কিভাবে? বিশেষজ্ঞদের মতে এমন দুর্ঘটনা রুখতে প্রযুক্তির পাশাপাশি বৈজ্ঞানিক পরিকল্পনা ও কঠোর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোলের সহকারী অধ্যাপক ডক্টর ইন্দ্রজিৎ রায়চৌধুরী বিপর্যয় নিয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেন। দার্জিলিং সিকিম অঞ্চলে নবীন হিমালয়ে অন্তর্গত হওয়ায় এখানকার শিলাস্তর তুলনামূলকভাবে দুর্বল ও অন্তনাগে জঙ্গি হামলায় নিহত এক পুলিশ, পাল্টা আক্রমণে 2 লস্কর বাহিনীর বাড়ি গুড়িয়ে দিল সেনা। জম্মু ও কাশ্মীরে অন্তর্গত জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে পুলিশের এক হেড কনস্টেবল নাম আশিক হুসেন কুরেশি। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয় উপত্যকা জুড়ে। জঙ্গিদের খুঁজতে পাল্টা তল্লাশি শুরু করে ভারতীয় জওয়ান। সন্ত্রাসের মক্কব জবাব দিতে রাতেই গুড়িয়ে দেওয়া হয় ওই 2 লস্কর জঙ্গির বাড়ি। প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের খুনে ষড়যন্ত্রকারী মমতাও, পুলিশের দ্বারস্থ শুটিয়ার শিক্ষক। শুটিয়ার খুন ও গণধর্ষণের কাণ্ডে প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের খুন হয়েছিলেন। সেই খুনে আজও সঠিক বিচার হয়নি বলে বরুণের পরিবারের দাবি। এবার বরুণ বিশ্বাস খুনের নাম জুড়ল বাংলা প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাকে ষড়যন্ত্রকারী হিসেবে দাবি করে পুলিশের কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন বরুণের সহযোদ্ধা পেশোয়ার শিক্ষক নন্দুলাল দাস। সিকিম দুর্ঘটনা নিয়ে মমতাকে তো শুভেন্দুর, বিতর্কর চরমে। সিকিমের ভয়াবহ দুর্ঘটনা আটকে পড়া বাংলার শ্রমিকদের উদ্ধার কাজ নিয়ে রাজ্য সরকারের ভূমিকার প্রশংসা করতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন বর্তমানের মুখ্যমন্ত্রী। উদ্ধার কার্যের তদারকি নিশ্চিত করতে রাজ্যের প্রশাসনের তৎপরতাকে তুলে ধরতে গিয়ে তিনি বলেন, বর্তমান সরকার হেলিকপ্টারের মাধ্যমে মন্ত্রী ও উচ্চপদস্থ অধিকারীদের দ্রুত ঘটনাস্থলে পাঠিয়েছে। বর্তমানে মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন যে অতীতের একজন সামগ্রী রাজ্যের একমাত্র হেলিকপ্টারটি একাই ব্যবহার করতেন এবং অন্য কাউকে তা ব্যবহারের সুযোগ দিতেন না। তার দাবি, বর্তমান সরকার সেই হেলিকপ্টারটি জনকল্যাণমূলক কাজে ও জরুরি পরিস্থিতিতে ব্যবহারের ব্যবস্থা করেছে। প্রধানদের হাত থেকে আর্থিক ক্ষমতা কেড়ে নিচ্ছে রাজ্য। পঞ্চায়েতের দুর্নীতি রুখতে চলতি বিধানসভাতে আসতেছে ঐতিহাসিক ও কড়া বিল। গ্রাম অঞ্চলের উন্নয়নের স্বার্থে এবং তৃণমূল স্তরে দীর্ঘদিন ধরে চলে আসা লাগাম ছাড়া আর্থিক দুর্নীতি পুরোপুরি রুখতে এবার এক অত্যন্ত কঠোর ও যুগান্তকারী আইন আনতে চলেছে রাজ্য সরকার। আগামী শনিবার চলতি বিধানসভায় বিশেষ অধিবেশনে এই সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন বিল পেশ করা হতে চলেছে। রাজ্য সরকারের এই চাঞ্চল্যকর সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন প্রচলিত ব্যবস্থায় এক বিরাট পরিবর্তন আসতে চলেছে, যার জেরে পঞ্চায়েতের প্রধানদের হাত থেকে কার্যত সম্পূর্ণ আর্থিক ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে।
এবং এর পরবর্তীতে সমস্ত আর্থিক লেনদেন ও চেক বা বিল পাস দায়িত্ব সরাসরি পঞ্চায়েতের সচিবদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার কলকাতাতেও মিছিল, ককরোচদের অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কাছে ইমেল। দিল্লির গণ্ডি পেরিয়ে দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়তে পারে ককরোচ জনতা পার্টির প্রতিবাদ। বুধবারই এই বিষয়ে আশঙ্কা প্রকাশ করে রাজ্যগুলি সতর্কবার্তা পাঠায় কেন্দ্র। এর মধ্যে এবার কলকাতা মিছিল করতে চেয়ে কলকাতা পুলিশের কাছে ইমেল ককরোচের। নিজেকে ককরোচের সদস্য দাবি করে এক যুবক ওই ইমেল করেছে বলে জানা গিয়েছে। যদিও এখনো পর্যন্ত পুলিশের কাছে স্পষ্ট নয় ওই যুবক আদৌ ককরোচদের সদস্য কিনা, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। রাজ্যগুলির নিরাপত্তা নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। দেশের নানা প্রান্তের বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়লে তা সামাল দেওয়া পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে কিনা আধিকারিকদের সঙ্গে আলোচনা করে তা খতিয়ে দেখছেন কেন্দ্র। নরেন্দ্র মোদী সরকারের ওপর আন্তর্জাতিক চাপ, দিল্লির ছাত্র বিক্ষোভ নিয়ে সই হলো বিশ্ব মিডিয়ার শিরোনাম। দিল্লির ছাত্র বিক্ষোভ ক্রমশ জোরালো হওয়ায় নরেন্দ্র মোদী সরকারের আন্তর্জাতিক মহলে কঠিন চাপের মুখে পড়েছে বলে জানাচ্ছে বিশ্বের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সমাজকর্মী সোনাম ওয়াংচুক অনশন শুরু করার পর থেকেই রাজধানীতে এই ছাত্র আন্দোলন আন্তর্জাতিক মিডিয়ার প্রধান আলোচনার কেন্দ্রবিন্দু উঠে এসেছে।